ঈদের ছুটি শেষ, পরিবারের সাথে ঈদ আনন্দ উপভোগ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মব্যস্ত মানুষ। তবে এখনও ঈদের আমেজ না কাটায় ফেরার সংখ্যা অনেক কম। এছাড়া বড় কারণ হিসেবে যুক্ত হয়েছে বৈরী আবহাওয়া। তবে রাজধানীর সদরঘাটে ঢাকা ফেরত যাত্রীদের চেয়ে ঢাকা ছাড়ার সংখ্যা বেশি। কারণ হিসেবে যানজট সহ নানা ভোগান্তি এড়াতে ঈদের পরে ঢাকা ছাড়ার কথাই বলছেন যাত্রীরা। অনেকেই কোরবানি দিয়েছেন ঢাকায়, সে কারণেও যাওয়া হয়নি ঈদে বাড়িতে। এছাড়া অফিস আদালত খুললেও ছুটির আমেজ এখনও কাটেনি। আজ থেকে নতুন সময়সূচি অনুযায়ী অর্থাৎ সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত অফিস চলবে। এখানে রাস্তা জ্যাম জটের কারণে বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া সমস্যা হয়ে যায়, এই জন্য যেতে পারিনি। এখন রাস্তাঘাট একটু ফাঁকা আছে, এখন যদি যেতে পারি সুন্দর হবে। এই জন্য আমরা সবাই মিলে ঢাকাতেই থাকি, এই জন্য বাড়িতে আসলে ওইভাবে যাওয়া হয় না। জাস্ট এখন সময় পেয়েছি, মূলত সবাই মিলে বন্ধু বান্ধব মিলে এখন জাস্ট ইলিশ খাওয়ার উদ্দেশ্যে চাঁদপুর যাওয়া। এখন ঈদের ছুটি শেষ হয়েছে, এখন লোকজন ঢাকায় ফিরবে। এখন যদি বাড়িতে যাওয়া হয় তাহলে একটু ফ্রি যাওয়া হয়, হ্যাঁ, চাপটা কম থাকে। ভিড় ছিল বেশি, মনে করছিলাম এখন ভিড় কম, এর জন্য যাইতেছে শান্তির জন্য, এখন তো ভিড়ই। ঢাকায় ফেরার মানুষের খবর জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বিকাশ বিশ্বাস। বিকাশ, আমরা লঞ্চে দেখলাম যে ঢাকায় ফেরার মানুষের থেকে বাড়ি ফেরা মানুষের সংখ্যা বেশি। ট্রেনের কি অবস্থা জানাবেন? ট্রেনেরও প্রায় একই চিত্র। ট্রেনে যেমন আজকে যেহেতু ছুটি শেষে আজকেই প্রথম কর্মদিবস, সেই কারণে ঢাকায় আসা মানুষের সংখ্যা কিন্তু একেবারে কম নয়। তবে ফেরার সংখ্যাও ঠিক একই, অর্থাৎ যে পরিমাণ মানুষ আসলে ঢাকায় আজকে ফিরছেন, তেমনি ঠিক বাড়িতে বা অন্যান্য গন্তব্যস্থলেও ঢাকায় তারা ছাড়ছেন। কিন্তু যে ট্রেনটি সামনে আমরা দাঁড়িয়েছিলাম, যে ট্রেনটি এখন ছেড়ে দিল স্টেশন, সেটি জয়ন্তিকা এক্সপ্রেস। এটি সিলেটে যাচ্ছে গন্তব্য। এবং এই ট্রেনের যারা যাত্রীরা ছিলেন তাদের কাছে জিজ্ঞেস করছিলাম যে আসলে একজন এক এক কারণে তারা যাচ্ছেন। কেউ যাচ্ছেন ঘুরতে, কেউ যাচ্ছেন স্বজনদের সঙ্গে দেখা করতে, ঈদ করতে। যেহেতু ঈদের সময়টি তারা ঢাকাতে ছিলেন, এখন স্বজনদের সঙ্গে আসলে ঈদ কাটাতে যাচ্ছেন। অনেকে আছেন যে আসলে জানেন যে নিশ্চয়ই সিলেটে বন্যা হচ্ছে, তারপরেও তারা যেহেতু আগে থেকেই এই ট্রেনের টিকিট কাটা ছিল, সেহেতু এখন স্বজনদের নিয়ে, পরিবার নিয়ে তারা এখন আসলে বাধ্য হয়েই এই সিলেটে তারা যাচ্ছেন ভ্রমণ করতে। প্রিয়া, এখন পর্যন্ত আজকে সকাল থেকে এখন পর্যন্ত যতটুকু খোঁজ নিয়ে জানতে পেরেছি যে 17টি ট্রেন ঢাকায় এসেছে এবং ঢাকা ছেড়েছে 16টি ট্রেন। এর মধ্যে যেই 17টি ট্রেন ঢাকায় এসেছে তার মধ্যে 10টি আন্তনগর এক্সপ্রেস এবং 7টি লোকাল ট্রেন। যেগুলো ছেড়েছে তার মধ্যেও আসলে 10টি আন্তনগর এবং বাকি 6টি লোকাল ট্রেন। এবং সবগুলোতে আসলে একই চিত্র, যে পরিমাণ মানুষ ঢাকায় ফিরছেন ঠিক সেই পরিমাণ মানুষই আসলে ঢাকা ছাড়ছে না। কারণ ঈদের মধ্যে যে কথাটা আপনি বলছিলেন যে ঈদের মধ্যে যে ঝক্কি ঝামেলা পোহাতে হয়, ঈদের আগে যে যাওয়ার যে ঝক্কি ঝামেলা, সেটি এড়াতেই কিন্তু মূলত এই ঈদের পরে আমরা গত কয়েক বছর ধরেই দেখছি যে এই ট্রেন্ড একরকম চালু হয়ে গেছে যে ঈদের পরে অনেক মানুষ ঢাকা ছাড়ে। সেটি কিন্তু এখন অব্যাহত রয়েছে। আশা করা যাচ্ছে যে আসলে আগামী শুক্র এবং শনিবার ঢাকায় ফেরা মানুষের প্রচণ্ড চাপ শুরু হবে। প্রিয়া, এই ছিল সবশেষ খবরাখবর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। বিকাশ, আপনাকে ধন্যবাদ।